জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। পার্থ, এই পৃথিবী এক মহামায়ার মঞ্চ। এখানে মানুষ আসে, কিছুদিন থাকে এবং চলে যায়। তোমার চোখে যাদের তুমি আপনজন বলে মনে করো, তারা আসলে সাময়িক সঙ্গী মাত্র। জন্মের সময় তুমি একা এসেছো, মৃত্যুর সময়ও তুমি একাই যাবে। তাই মনে রেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। মানুষ প্রায়শই ভেবে নেয়, এটা আমার পরিবার, এটা আমার সম্পদ, এরা আমার আপনজন। কিন্তু সময় আসলে সবাই একে একে দূরে সরে যায়। প্রিয়জনেরা পাশে থাকলেও তারা তোমার দুঃখ সম্পূর্ণভাবে ভাগ করতে পারে না। তোমার মৃত্যুতে তারা তোমার সাথে যেতে পারে না। তারা কেবল কিছু সময়ের জন্য তোমার সঙ্গী হয়, তারপর আবার নিজ নিজ পথে চলে যায়। অশ্রুতের মতো আসে জন্ম, নিদ্রার মতো আসে মৃত্যু। আত্মা চিরন্তন, সে কারো নয় আর কেউ তার নয়। শরীর মায়ার খেলায় তৈরি, সম্পর্কগুলো মায়ার জাল। মা বাবা, ভাই বোন, সন্তান, বন্ধু, এরা কেবল তোমার জীবনের যাত্রায় পথের সহযাত্রী। যখন গন্তব্যে পৌঁছে যাবে, তখন তোমাকে একাই পথ চলতে হবে। প্রত্যেককে ভালোবাসো, সেবা করো, কারণ এটাই ধর্ম। কিন্তু মনে রেখো, কাউকেই আঁকড়ে ধরো না, কাউকেই চিরকাল তোমার ভাবনা। আসল আশ্রয় খুঁজে নাও আমার মধ্যে। আমি একমাত্র চিরন্তন, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। জগতের সম্পর্ক নদীর তীরে ভেসে আসা কাঠের টুকরোর মতো, কিছুক্ষণ একসাথে ভেসে চলে, আবার স্রোতে ভেসে আলাদা হয়ে যায়। কিন্তু আত্মার সম্পর্ক আমার সাথে, সে সম্পর্ক চিরন্তন। আমি তোমার অন্তরে আছি, তুমি আমার মধ্যে আছো। এই বন্ধন কখনো ছিন্ন হয় না। তাই হে মানব, মায়ার বাঁধনে জড়িয়ে থেকো না। দুঃখ পেও না যখন কেউ দূরে সরে যায়। মনে রেখো, দেহ নশ্বর, সম্পর্ক নশ্বর, কিন্তু আত্মা আর আমার প্রতি ভক্তি অমর। আমার প্রতি বিশ্বাস রাখো, আমাকেই আঁকড়ে ধরো। তাহলে এই পৃথিবীর মায়া তোমাকে আর কষ্ট দিতে পারবে না। তখন তুমি উপলব্ধি করবে, হ্যাঁ, এই পৃথিবীতে কেউ কারো নয়, কিন্তু ভগবান সর্বদা আমার। মানুষ ভাবে, এ আমার বাবা মা, এ আমার ভাই বোন, এ আমার স্ত্রী বা স্বামী, এ আমার সন্তান। এই বন্ধনগুলো যেন খুবই দৃঢ়, কিন্তু আসলে এরা সাময়িক। দেহের সাথে যতদিন সম্পর্ক, ততদিনই এই আত্মীয়তা থাকে। মৃত্যুর মুহূর্তে দেহ যখন পড়ে থাকবে, তখন সেই প্রিয় বাবা মা, ভাই বোন, স্ত্রী বা সন্তানও তোমার সাথে যাবে না। সবাই কেবল কাঁদবে, কিছুটা সময় শোকে ডুবে থাকবে, তারপর আবার নিজের জীবনের পথে এগিয়ে যাবে। যেমন নদীর বুকে কাঠের টুকরোগুলো ভেসে আসে একসাথে, কিছুটা সময় পাশাপাশি চলে, তারপর স্রোত তাদের আলাদা করে দেয়। তেমনি সংসারের সব সম্পর্ক। পার্থ, আমি গীতায় বলেছিলাম, নহন্যতে হন্য, মানে শরীরে আত্মাকে কখনো মারা যায় না, দেহের মৃত্যু হলেও আত্মা অমর। তাহলে বলো তো, যে দেহ নশ্বর, তার সাথে বাঁধা সম্পর্ক কতটা স্থায়ী হতে পারে? তুমি যখন জন্ম নাও, তখন কেউ তোমার সাথে আসে না। আবার যখন মৃত্যুর পথে যাবে, তখনও একাই যেতে হবে। প্রকৃত সত্য, এ পৃথিবীতে তুমি যাদের নিজের বলে ভাবছো, তারা আসলে তোমার নয়। তারা কেবল তোমার জীবনের অল্প সময়ের যাত্রী। আজকে যারা তোমার সবচেয়ে কাছের, কালকে তারা দূরে চলে যাবে। আর যারা আজ দূরে আছে, হয়তো কালকে তোমার খুব কাছের হবে। সবকিছুই সময়ের খেলা। যদি কেউ কারো না হয়, তবে কি কাউকে ভালোবাসবে না? না পার্থ, ভালোবাসতে হবে, কারণ ভালোবাসাই ধর্ম। মা বাবাকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো, বন্ধু শত্রু সবাইকে ভালোবাসো। কিন্তু মনে রেখো, এই ভালোবাসা যেন আসক্তি না হয়, যেন আঁকড়ে ধরা না হয়। ভালোবাসো, কিন্তু মুক্তি দিয়ে ভালোবাসো। কারণ একমাত্র আমিই তোমার চিরন্তন আশ্রয়। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি ছিলাম তোমার অতীতে, আছি বর্তমানে এবং থাকব ভবিষ্যতে। মানুষ ভাবে, আমার সন্তান চিরকাল আমার হবে।
কিন্তু দেখো, সন্তান বড় হলে নিজস্ব পথে চলে যায়। মানুষ ভাবে আমার সম্পদ চিরকাল আমার, কিন্তু মৃত্যুর পরে সেই সম্পদ অন্য কেউ ভোগ করে। মানুষ ভাবে আমার প্রিয়জন আমাকে ছেড়ে যাবে না, কিন্তু সময় এলে সবাই ছেড়ে যায়। যা কিছু পৃথিবীতে আছে সবকিছু পরিবর্তনশীল, কেবল আমি অপরিবর্তনীয়। যদি তুমি ভেবে বসো যে এই পৃথিবীর সম্পর্কগুলোই সবকিছু, তবে কষ্ট তোমাকে গ্রাস করবে। যদি তুমি জানো যে এরা কেবল পথের সঙ্গী, তবে বিচ্ছেদেও তুমি শান্ত থাকবে। যদি তুমি আমাতে ভক্তি করো, তবে একদিন বুঝবে এই পৃথিবীতে কেউ কারো নয়, কিন্তু ভগবান সর্বদা আমার। হে মানব, তুমি যতই আঁকড়ে ধরো না কেন, পৃথিবীর কেউ তোমার চিরকালীন নয়। কিন্তু আমি আছি, আমি থাকবো, আমি চিরকাল তোমার সঙ্গী। তাই ভয় পেও না, দুঃখ পেও না। যারা আসছে তারা আসুক, যারা যাচ্ছে তারা যাক, সবই সময়ের খেলা। তুমি শুধু আমাকে আঁকড়ে ধরো। আমি কৃষ্ণ, তোমার চিরন্তন বন্ধু, চিরন্তন সঙ্গী, আর একমাত্র আশ্রয়। সত্য এটাই, এই পৃথিবীতে কেউ কারো নয়, কিন্তু ভগবান সর্বদা তোমার। হে মানব, শোনো, তুমি যে পৃথিবীতে বাস করছো সেটি কেবল এক ক্ষণস্থায়ী ভ্রমণ। এটি একটি যাত্রাপথ, যেখানে প্রতিটি প্রাণী কিছু সময়ের জন্য একে অপরের সাথে দেখা করে, মিশে যায়, ভালোবাসে, ঝগড়া করে, আবার আলাদা হয়ে যায়। কিন্তু গভীর সত্য, পৃথিবীতে কেউ কারো নয়। যখন তুমি জন্ম নিলে, তুমি একা এলে, কারো হাত ধরে এলে না। মা বাবা তোমাকে গ্রহণ করলেন, কিন্তু তারা তোমার সাথে জন্মাননি। আবার যখন মৃত্যু আসবে, তখনও তোমাকে একাই যেতে হবে। কোনো প্রিয়জন, কোনো বন্ধু, কোনো সন্তান, কেউ তোমার সাথে যাবে না। এমনকি তোমার দেহ তোমার নয়। মৃত্যু এলে দেহ মাটিতে ফেলে রেখে তুমি আত্মা হিসেবে এগিয়ে যাবে। তাহলে বলো, যদি দেহই তোমার নয়, তবে সম্পর্কগুলো কতটুকু স্থায়ী হতে পারে? মানুষ ভাবে, এ আমার সন্তান, এ আমার স্ত্রী বা স্বামী, এ আমার ভাই বোন, এ আমার বন্ধু। কিন্তু এই সব সম্পর্ক দেহের কারণে। দেহ নেই তো সম্পর্ক নেই। তুমি এক জন্মে যাকে মা বলে ডাকছো, সে হয়তো আগের জন্মে তোমার কন্যা ছিল। আজ যে তোমার সন্তান, সে হয়তো পরের জন্মে তোমার ভাই হবে। সম্পর্কগুলো কেবল মায়ার বাঁধন, যা বারবার জন্মে জন্মে রূপ পরিবর্তন করে। যেমন আকাশে মেঘ ভেসে আসে, কিছুক্ষণ আকাশ ঢেকে রাখে, আবার মিলিয়ে যায়, তেমনি সংসারের সম্পর্ক। তারা আসে, তোমার চারপাশ আলোকিত করে, কিছু সময় আনন্দ দেয়, তারপর মিলিয়ে যায়। আমি গীতায় বলেছিলাম, অশ্রুতের মতো আসে জন্ম, নিদ্রার মতো আসে মৃত্যু, আত্মা চিরন্তন, অক্ষয়, অমর। এবং আরও বলেছিলাম, যতটুকু আসক্তি থাকবে, ততটুকুই কষ্ট পেতে হবে। তুমি যদি সম্পর্কগুলোকে আঁকড়ে ধরো, তবে তারা যখন দূরে যাবে, তোমার হৃদয় ভেঙে যাবে। কিন্তু যদি বোঝো যে তারা কেবল পথের সঙ্গী, তবে তুমি শান্ত থাকবে। জীবন এক স্কুল, আর পৃথিবীর সম্পর্কগুলো সেই স্কুলের শিক্ষক। মা বাবা তোমাকে জন্ম দেন, ভালোবাসেন, শিখিয়ে দেন, কিন্তু চিরকাল পাশে থাকেন না। সন্তান তোমার কাছ থেকে যত্ন পায়, কিন্তু বড় হলে নিজ পথে চলে যায়। বন্ধু কিছুদিন পাশে থাকে, তারপর সময়ের স্রোত তাদের দূরে নিয়ে যায়। স্বামী স্ত্রী কিছুদিনের সাথী, কিন্তু মৃত্যু এলে আলাদা হয়ে যায়। যে যত প্রিয় হোক না কেন, এরা কেবল তোমার যাত্রাপথের সহযাত্রী। হে মানব, ভালোবাসো সবাইকে, কিন্তু মনে রেখো, ভালোবাসা যেন আসক্তি না হয়। আসক্তি মানে আঁকড়ে ধরা, আর আঁকড়ে ধরার ফলে দুঃখ আসে। সত্যিকারের ভালোবাসা মানে মুক্তি দিয়ে ভালোবাসা। যেমন ফুলের সুবাস সবাইকে দেয়, কিন্তু কাউকে আঁকড়ে ধরে না। তুমি যাদের আঁকড়ে ধরছো তারা তোমাকে ছেড়ে যাবে। তুমি যাদের কাছে সান্ত্বনা খুঁজছো তারা একদিন তোমার কাছে থাকবে না। কিন্তু আমি কৃষ্ণ, কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে। আমি আছি তোমার অন্তরের গভীরে। তুমি যখন দুঃখে ভেঙে পড়বে, মানুষ তোমার পাশে কিছু সময় থাকবে, কিন্তু আমি সর্বদা তোমার সাথে আছি। তুমি যখন মৃত্যুর দরজায় দাঁড়াবে, কেউ তোমার সাথে যাবে না, কেবল আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। ভাবো, তুমি একটি নদীতে ভাসমান কাঠের টুকরো। তোমার চারপাশে অন্য কাঠের টুকরো এসে মিশছে। কিছুক্ষণ সবাই একসাথে ভাসছে, তোমার মনে হচ্ছে এরা তোমারই। কিন্তু হঠাৎ নদীর স্রোত সবাইকে আলাদা করে দিল। তখন তুমি আবার একা। তেমনি সংসারের সম্পর্ক কেবল সময়ের স্রোতে ভেসে আসা যাওয়া। কাউকে আঁকড়ে ধরো না, তবুও সবার প্রতি ভালোবাসা রেখো। মনে রেখো, কেউ চিরকাল তোমার নয়। সব সম্পর্ক একদিন মুছে যাবে, দেহ হারিয়ে যাবে,
কেবল আত্মা অমর, আর আমি সর্বদা তোমার আশ্রয়। হে মানব, যখন তুমি এই সত্য উপলব্ধি করবে, তখন আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। তুমি বুঝবে এই পৃথিবীতে কেউ কারো নয়, কিন্তু ভগবান সর্বদা আমার। ভক্তি, বিশ্বাস আর কৃষ্ণস্মরণই মানুষের একমাত্র মুক্তি। যে পৃথিবীতে জন্ম নিয়েছ, সে পৃথিবী এক অস্থায়ী বিশ্রামস্থল মাত্র। এটি কারো স্থায়ী বাড়ি নয়, এটি আত্মার এক যাত্রাপথ। জন্মের সাথে যেমন মৃত্যু অবশ্যম্ভাবী, তেমনি প্রতিটি সম্পর্ক একদিন ভেঙে যায়। সত্য পৃথিবীতে কেউ কারো নয়। জন্মের একাকিত্ব। ভেবে দেখো, জন্মের সময় তুমি একা এলে। মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পর তোমাকে এই পৃথিবীতে স্বাগত জানালেও তুমি এলে সম্পূর্ণ একা। কেউ তোমার সাথে জন্ম নিল না, কেউ তোমার হাতে হাত রেখে পৃথিবীতে আসেনি। মৃত্যুর একাকিত্ব। ঠিক তেমনই মৃত্যু এলে তুমি একাই যাবে। কেউ তোমার পাশে থেকে তোমার সাথে মৃত্যুর পথে হাঁটবে না। তুমি যাদের আমার পরিবার, আমার সন্তান, আমার বন্ধু বলে ভেবেছিলে, তারা হয়তো তোমার দেহের পাশে দাঁড়াবে, অশ্রু ফেলবে, কিন্তু মৃত্যুর মুহূর্তে তুমি একা, সম্পূর্ণ একা। এমনকি তোমার দেহ তোমার সাথে যাবে না। মায়ার জাল। মানুষ ভাবে, আমার মা বাবা চিরকাল আমার থাকবে, আমার স্ত্রী স্বামী আমাকে ছেড়ে যাবে না, আমার সন্তান সবসময় আমার পাশে থাকবে। কিন্তু হে মানব, এটা কেবলই ভ্রম। সম্পর্কগুলো কেবল দেহের কারণে। যখন দেহ থাকবে না, তখন সম্পর্কও থাকবে না। আজ যাকে তুমি পিতা বলছো, সে হয়তো আগের জন্মে ছিল তোমার সন্তান। আজ যে তোমার স্ত্রী, সে হয়তো পরের জন্মে তোমার মেয়ে হবে। এইসব সম্পর্ক আসলে কেবল এক মায়ার খেলনা, যেটি সময়ের সাথে সাথে রূপ বদলায়। আমি গীতায় বলেছিলাম, অশ্রুতের মতো আসে জন্ম, নিদ্রার মতো আসে মৃত্যু, আত্মা চিরন্তন, অক্ষয়, অমর। আরও বলেছিলাম, অসঙ্গত সুতরাং সুখী ভব, অর্থাৎ আসক্তি থেকে মুক্ত হও, তাহলেই তুমি সুখী হবে। যদি তুমি সংসারের সম্পর্কগুলোকে আঁকড়ে ধরো, তবে বিচ্ছেদের সময় হৃদয় ভেঙে যাবে। আর যদি তুমি বুঝতে পারো যে তারা কেবল অস্থায়ী সঙ্গী, তবে তুমি কখনো কষ্ট পাবে না। তোমার মা বাবা একদিন বার্ধক্যে পৌঁছাবে এবং চলে যাবে। তোমার সন্তান বড় হবে, নিজের পরিবার গড়বে, আর তোমাকে ছেড়ে যাবে। তোমার বন্ধু সময়ের সাথে দূরে সরে যাবে। তোমার সম্পদ, তোমার বাড়ি, তোমার নাম যশ মৃত্যুর সাথে সব অন্য কারো হয়ে যাবে। তাহলে বলো, আসলে কারা তোমার? তোমার দেহ তোমার নয়। তাহলে এই পৃথিবীতে কেউ কারো নয়। ভালোবাসা আর আসক্তির মধ্যে পার্থক্য আছে। ভালোবাসা মানে সবার কল্যাণ কামনা করা, সবার পাশে দাঁড়ানো। আসক্তি মানে আঁকড়ে ধরা, ছেড়ে যেতে না চাওয়া। ভালোবাসা মুক্তি দেয়, শান্তি দেয়। আসক্তি বেঁধে রাখে, কষ্ট দেয়। তুমি সবার প্রতি ভালোবাসা রেখো, সেবা করো, দয়া করো, কিন্তু কারো প্রতি আসক্ত হও না। কারণ আসক্তি এই দুঃখের মূল। হে মানব, তুমি যাদের আঁকড়ে ধরছ, তারা সবাই তোমাকে ছেড়ে যাবে। তুমি যাদের কাছে আশ্রয় খুঁজছো, তারা একদিন তোমার পাশে থাকবে না। কিন্তু আমি কৃষ্ণ কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি আছি তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে। তুমি যখন একা মনে করবে, তখনও আমি তোমার সাথে। তুমি যখন মৃত্যুর দ্বারে পৌঁছাবে, তখনও আমি তোমাকে পথ দেখাবো। ভাবো, তুমি একটি দীর্ঘ যাত্রায় যাচ্ছ। রেলগাড়ির ভেতরে অনেক যাত্রী একসাথে বসেছে। কেউ তোমার সাথে কথা বলছে, কেউ খাবার ভাগ করে নিচ্ছে, কেউ তোমার পাশে ঘুমাচ্ছে। তুমি ভেবে নিলে এরা আমারই। কিন্তু যখন গন্তব্য এল, সবাই নিজ নিজ পথে নেমে গেল, তখন তুমি আবার একা। তেমনি সংসারের সব সম্পর্ক কিছু সময়ের জন্য যাত্রার সঙ্গী মাত্র। আত্মা কখনো মরে না। দেহ বদলায়, সম্পর্ক বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আত্মা চিরন্তন। আর সেই আত্মার একমাত্র চিরস্থায়ী আশ্রয় আমি। আমি চিরন্তন, তুমি চিরন্তন, আর আমাদের সম্পর্ক চিরন্তন। হে মানব, দেহ অস্থায়ী, সম্পর্ক অস্থায়ী, সম্পদ অস্থায়ী, কেবল আত্মা অমর, আর ভগবান চিরন্তন। তাই কাউকে আঁকড়ে ধরো না, কিন্তু সবার প্রতি ভালোবাসা রেখো। সুখ দুঃখ, মিলন বিচ্ছেদ সবই সময়ের খেলা। তুমি কেবল আমাকেই আঁকড়ে ধরো, তখন আর কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। জয় শ্রী কৃষ্ণ। ধন্যবাদ।